10,000 টাকার এককালীন 40% কমতি, অর্থাৎ এই 10,000 টাকার 40% কমাতে হবে এবং পরপর 36% ও 4%, প্রথমে 36% পরে 4% কমানোর, এই যে দুই ধরনের কমানো, এদের মধ্যে পার্থক্যটা বের করতে হবে। অর্থাৎ আমাদের 10,000 টাকা 40% আমরা বের করে নেই, তাহলে আমরা এখানে লিখবো 10,000 এর 40%, 40 বাই হচ্ছে 100, 1,2,1,2, তার মানে এখানে 4,000 আসে। 10,000 এর 40% কিন্তু আমরা পেয়ে গেলাম 4,000। এখন এই 4,000 কমবে, এখানে কিন্তু বলছে 40% কমতি, আমরা এটা বের করে ফেললাম। আবার 36%, পরপর 36 ও 4%, তার মানে এই 10,000 টাকার 36 বের করি আমরা। 10,000 এর 36%, পার্সেন্ট বলতে হচ্ছে 100, তার মানে 1,2,1,2, এখানে টোটাল ক্যালকুলেশন করলে আসে আমাদের হচ্ছে 36, এখানে দুইটা শূন্য, 36 আসে। বাট এখানে প্রশ্নে বলছে পরপর প্রথমে 36% কমবে, দেন 4% কমবে। তাহলে 36% কমার পরে আসলে কত থাকে? টোটাল ব্যালেন্সটা কত ছিল? 10,000। তাহলে এই 10,000 থেকে 3600 কমে যাবে, 3600 কমলো, তাহলে এখানে থাকে হচ্ছে 6,4 6400। ওকে, এখন দেখুন এই যে ব্যালেন্সটা থাকবে এর 4% কথা বলছি, কিন্তু এই ব্যালেন্সের 4% অর্থাৎ হচ্ছে 6400 এর 4%, 4/100, 1,2,1,2, এখানে 4,4 16 হাতে হচ্ছে 1, 4,4 24, 25, 256। এখন দেখুন বিষয়টা যে এই 36% বলতে কোনটা বোঝাচ্ছে? এই 3600 বোঝাচ্ছে। আমরা এখানে 3600 লিখলাম, 3600 লিখলাম, আর এই 4% বলতে আসলে কোনটা বোঝাচ্ছে? এই 256 লিখলাম, 256। যদি যোগ করি 3856, 3856, মানে এই যে একটা কমতি পেয়ে গেলাম, অর্থাৎ 36 ও 4% কমতি হচ্ছে কত? 3,856। আর এইখানে দেখুন 40% কমতি বলতে এখানে কি বোঝায়? 4,000 বোঝায়। তার মানে এই দুটোর পার্থক্য বের করতে হবে আমাদের জাস্ট। এই যে 4,000 আর 3856, অর্থাৎ তোমার হচ্ছে 44, তার মানে 144 হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। অর্থাৎ কমতির পার্থক্য হচ্ছে কত? 144।